হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখিয়ে দেবো বাড়িতে কেউ যদি চলে আসে হঠাৎ করে কোনো লোকজন, তাদেরকে তো কিছু ভালো কিছু খাওয়াতে হয়। তার জন্য তোমরা চটজলদি কী বানাবে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো, আমি এখানে চটজলদি তাড়াতাড়ি করে কীভাবে বিরিয়ানি করে নিতে পারবে সেটাই তোমাদের দেখিয়েছি। তার জন্য দেখো, উপকরণগুলো তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। নুন, হলুদ, সব যে যার পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, চাল, সব বিরিয়ানির চালটা, তারপর আদা রসুনের পেস্ট, এগুলো সব তোমরা, পুদিনা পাতা সব জোগাড় করে নেবে। নিয়ে তারপর তোমরা একটা কড়ার মধ্যে, কিংবা তোমরা যার মধ্যে মাংসটা ম্যারিনেশন করতে চাও, ওর মধ্যে চিকেনটা, পেঁয়াজ কুচি, এরপর তুমি একে একে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তারপর আমি রসুনের পেস্টটা দিলাম, এরপর নুন দিলাম, হলুদ, তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এবার আমি মাংসটাকে ভালো করে টক দই দিয়ে ভালো করে মেখে নেবো, ভালো করে ম্যারিনেশন করে নেবো। হাত দিয়ে আমি ভালো করে হাতের দ্বারা ভালো করে এখানে মেখে নিয়েছি এটাকে। তোমরা বাড়িতে কেউ যদি কোনো গেস্ট এলো, চটজলদি এটা বানিয়ে নিতে পারবে তাড়াতাড়ি করে। দেখো, এটা খুব সহজ পদ্ধতিতেই আমি করব বিরিয়ানিটা। ভালো করে আমি মাখিয়ে নিয়ে এটাকে এখন আমি ভালো করে মাখাচ্ছি। দেওয়ার পর মাখানো হচ্ছে, এরপর এটাকে চাপা দিয়ে দেবো আমি। ভালো করে না মাখালে কি হয়, এটা ভালো করে ম্যারিনেশন হতে চায় না। এবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে খানিকক্ষণ আমি ধরো 15 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটু নুন অ্যাড করে দেবো চালের জন্য। চালটা সেদ্ধ হলে নুনটা দিলে নুনটা ওর মধ্যে ঢুকে যাবে, সেই জন্য লবণটা দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলাগুলো, তেজপাতা, তারপর এলাচ, তেজপাতা দিলাম, গোটা এলাচ, লবঙ্গ, এর গোটা গরম মশলা দিয়ে দেবে চালের মধ্যে। এরপরে চালগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আমি। চালগুলো ধুয়ে রেখেছিলাম, ধুয়ে আস্তে আস্তে জল ঝরিয়ে যেভাবে চাল দিই, চালগুলো দিয়ে দেবো। চালগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি। কড়াটা এবার অন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে এবার তেলটা একটু গরম হতে দিয়েছি। গরম হতে তেজপাতা, গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এরপর ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। এটা আমি 15 থেকে 20 মিনিট ম্যারিনেশন করতে দিয়েছিলাম, তোমরা এর বেশি হলেও দিতে পারো। দিয়ে এর মধ্যে একটু বিরিয়ানি মশলা আমি অ্যাড করে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এটা হালকা আছে হবে বলে এটা চাপা দিয়ে, এটা আর কিছু করতে হবে না। নিয়ে এমনি একটু নেড়ে দেখে নিতে হবে হয়েছে কিনা। খুলে দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। এদিকে চালটাও আমার হয়ে গেছে, দেখে নিচ্ছি আমি।
গ্যাসটা বন্ধ করে এবার চালের জলটা ঝরিয়ে নেব। চিকেনটাও এদিকে আমার হয়ে এসছে। জানি এটা একটু আমার অনেকক্ষণ প্রসেস ধরে দেখানো হয়েছে, তোমরা একটু দেখবে এটা কিন্তু করলে জলদি হয়ে যায়। বাটির মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল, তারপর প্রথমে তো বাটির মধ্যে দুধ আর একটু হলুদ মিশিয়ে নিয়েছিলাম, আমি হলুদ দিয়েই করি, আর একটু এটা আতর দিয়ে নিলাম। এরপর তোমাদের কাছে এরকম বড় ডেচকি আছে নিশ্চয়ই, এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম ফার্স্টে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো এইভাবে সাজিয়ে নেবে পরপর করে। আমি একটু লেন্দি প্রসেসেই দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু এটা তাড়াতাড়ি তোমরা বাড়িতে করে ফেলতে পারবে, ব্যাপার না। এর মধ্যে চালগুলো দিয়ে দিলাম, দেখো। তারপর ওই দুধ আর হলুদের ওই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কেওড়া জল, গোলাপ জল, আতর সবই মেশানো আছে, দিয়ে দিলাম। এরপর আমি ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। তারপর আমি একটু চিকেনের যে স্টকটা উপর থেকে দিয়ে দিলাম। তারপর বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর পুদিনা পাতা ছড়িয়ে দিলাম। তারপর ভাজা পেঁয়াজ বা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। নুন ছড়িয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেবে। চাল সেদ্ধ করার সময় তো একটু নুন দেওয়া হয়েছিলই। তারপর আবার চালগুলো দিয়ে দিলাম। এবার ঘিটা দিয়ে দিলাম, আবার ওপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। আবার এই দুধের সঙ্গে যে হলুদের মিশ্রণটা ওটা দিয়ে দিচ্ছি, এটা একটু কালার হবে। আমি বেসিক্যালি ফুড কালার দিই না, আমি হলুদ দিয়েই করার চেষ্টা করি, যেহেতু বাড়িতে বাচ্চারা খায়। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। পুদিনা পাতা উপর থেকে আবার একটু ছড়িয়ে দিলাম। এটা লেয়ারে লেয়ারে করতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, উপর থেকে একটু আতর দিয়ে দিলাম, দিয়ে দেখো ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার একটা আটা মাখা ছিল, সেই আটা মাখাটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেবো, যাতে ভালো করে দমটা হয় এর মধ্যে। দেখো ভালো করে চাপা দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আমি। এটাকে 20 মিনিটের জন্য আমি দম করতে দিয়ে দেবো বিরিয়ানিটাকে। একটু মিডিয়াম ফ্লেমে, হালকা ফ্লেমে দেবো। দেখো হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে খুলে নিচ্ছি। দেখো তুলে নিয়ে দেখো কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তোমরা এবার সাইড থেকে কেটে কেটে দেখবে আস্তে আস্তে। সাইড থেকে একটু তুলবে। দেখো দেখো
এবার তুলে আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কালারফুল। বিরিয়ানিটা তোমরা অবশ্যই দেখো রেসিপিটা, আর বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর হয়। বাড়িতে গেস্ট এলে তাদের বানিয়ে দেবে তাড়াতাড়ি করে, খুব ভালো হয়। আমি পুদিনা পাতা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করেছি। দেখো, তো দেরি করছো কেন, তাড়াতাড়ি রেসিপিটা দেখে নাও, দেখে নিয়ে বাড়িতে ট্রাই করে দেখো।